আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তো আমরা জানি ভার্ব একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ স্পিচ। তো একটা ভার্বের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায় যখন একটা প্রিপোজিশন বসে। অর্থাৎ সাধারণত আমরা জানি যে একটা ভার্বের একটা অর্থ থাকে, কিন্তু একটা ভার্ব দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ বোঝানো হয়। যেরকম আমরা যদি বলি ডাই, ডাই মানে তো আমরা জানি মারা যাওয়া। তো এখন মারা যাওয়া তো পৃথিবীতে বিভিন্ন ধরনের আছে, অনেকেই অনেকভাবে মারা যায়। তো আমরা কিন্তু এক ডাই দিয়ে সকল মারা যাওয়া বোঝাতে পারবো না। এই জন্য আমাদের ওই ডাইয়ের সঙ্গে কোনো না কোনো প্রিপোজিশন যুক্ত করে সেই মারা যাওয়ার ধরনটা পরিবর্তন করে দেওয়া, এটাকেই বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। অর্থাৎ একটা ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন ওই ভার্বের কিঞ্চিত অর্থ পরিবর্তন হয়, তখন ওটাকেই বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো আমরা আজকে দেখব ডাই। তো ডাইয়ের সঙ্গে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ডাইয়ের মূল অর্থ কিন্তু মারা যাওয়া। যেরকম আমরা বলি ডাই ইন, ডাই এর সঙ্গে যখন ইন বসবে তখন সেটা মারা যাওয়া। কেমন মারা যাওয়া? শান্তিতে মারা যাওয়া। যেরকম হি ডাইড ইন পিচ, হি ডাইড ইন স্লিপ, সে ঘুমের মধ্যে মারা গেছে, সে শান্তিতে মারা গেল। ওকে, তাহলে যদি ডাইয়ের পরে কখনো ফর হয় তাহলে এটাও মারা যাওয়া। এটা কেমন মারা যাওয়া? এটা হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া। যেরকম কেউ দেশের জন্য মারা যেতে পারে, হি ডাইড ফর হিজ কান্ট্রি, হি ডাইড ফর আওয়ার নেশন। অথবা কোনো ছেলে কোনো মেয়ের জন্য সুইসাইড করতে পারে, সেটাও ডাই ফর। ওকে, তারপরে আমরা দেখলাম ডাই ফ্রম। ডাই ফ্রম হচ্ছে অতিরিক্ত খাওয়ার ফলে মারা যাওয়া। আমরা কিন্তু অনেক সময় খাইতে খাইতে অনেক খেয়ে ফেলি, অস্বস্তি লাগে আমাদের, অনেকেই কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে মারা যায়। তাহলে আমরা সেই অতিরিক্ত খাওয়ার ফলে মারা যাওয়াটাকে প্রকাশ করব ডাই ফ্রম দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খাওয়ার ফলে মারা গেল। আচ্ছা, তারপরে ডায়ের পরে যদি অফ হয় তাহলে আমরা বুঝবো সেটা রোগে মারা যাওয়া, এটাও মারা যাওয়া, কিন্তু ডায়ের পরে যখনই অফ হলো ওই মারা যাওয়ার ধরনটা পরিবর্তন হয়ে রোগে মারা যাওয়া। সেরকম হি ডাইড অফ কলেরা, ক্যান্সার। ওকে, তারপরে ডাই আউট, অর্থাৎ ডায়ের সঙ্গে যদি আউট হয় তাহলে এটাও মারা যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, পৃথিবী থেকে চলে যাওয়া। যেরকম ডাইনোসর ডাইড আউট দ্য মিলিয়ন্স অফ দ্য ইয়ার। ওকে, তারপরে কি ডাই থ্রু। ডাই থ্রু কি? এটা অযত্নে অবহেলায় মারা যাওয়া। অনেকেই অযত্নে অবহেলায় মারা যায় আমরা জানি বৃদ্ধ বয়সে। তাহলে আমরা বলতে পারি যে মাই আঙ্কেল ডাইড থ্রু দ্য নেগলেক্ট অফ হিজ সান। ওকে, তারপরে কি ডাই বাই, অর্থাৎ ডাইয়ের পরে যদি বাই হয় তাহলে দুর্ঘটনায় মারা যাওয়া, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। অর্থাৎ হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, তাহলে আমরা জানলাম যে ডাই হচ্ছে একটা ভার্ব, সেই ডাইয়ের সঙ্গে যদি কোনো প্রিপোজিশন যুক্ত হয় তাহলে সেই মারা যাওয়ার অর্থটা একটু পরিবর্তন হয়ে যায়, তখন তাকে বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব।